হ্যালে বিটকেল, আজকে তো ফুটো আসেনি এখনো। এদিকে সকালবেলায় তো স্যার পড়া ধরবে, 10টা তো প্রায় বেজেই গেল, স্যার তো এখনই ঢুকবে। কি হবে লে? আর বলছিস পড়া করে এসছিস? কালকে না আমি পড়তে পারিনি। মামা বাড়ি গেছিলাম তো, হ্যাঁ সেখান থেকে আসতে আসতেই অনেকটা রাত হয়ে গেছে। মা বললো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো না, হ্যাঁ সকালবেলা থল দিতে হবে। সেই জন্য তালতে তো পড়তেই পারিনি। আজকে কি হবে কে জানে। আমার তো একই অবস্থা চাই, পড়াশোনা কিছুই করিনি। এদিকে সকালবেলায় মা ধরে মেরে স্কুলে পাঠিয়ে দিল। মাকে বারবার বললাম, মা আমি না আজকে স্কুলে যাবো না, কথাই শুনলো না। বলছে ওসব জানি না, তোকে স্কুলে যেতেই হবে। আর যদি বলতাম মাকে যে মা পড়াটা হয়নি ওই জন্য স্কুলে যাবো না, তাহলে তো আরোই ভালো করে পেরিয়ে তারপর স্কুলে পাঠাতো। বুঝতে পারলি? ওই জন্য আমিও একটু চিন্তায় আছি রে। হ্যাঁ বিটকেল, তুই ঠিকই বলেছিস। সবার বাবা মা না ওই একই টাইপের হয়। বাচ্চাদের কথাগুলো শুনতেই চায় না, বোঝেই না যে পড়াশোনা এখনো হয়নি। না আমি পরের দিন যাবো, বাবা আমি পরের দিন যাবো। ও বাবা, কানে পাশটা একদম লাল করে দেবে মেরে যদি শোনে যে পড়াশোনা হয়নি। তারপর স্কুলে যাবে না শুনলে তো আরও রেগে যায়। যার জন্য আমি কিছু বলি না, আমি সোজা চলে আসি। পড়া তো হয়নি, কিন্তু কি আর করা যাবে, আসতে হবে, স্যারের কাছে বকাও শুনতে হবে। এই স্যার আসছে, স্যার আসছে, চুপ কর চুপ কর। সুপ্রভাত ছাত্রছাত্রী। সুপ্রভাত স্যার। স্যার কি ব্যাপার? ক্লাসে চলে এসছি আমি, আর এদিকে এখনো ফুটো আসেনি, ব্যাপারটা কি? এই টাকলা, তুই কিছু জানিস? না স্যার, ওর সাথে আমার কালকে দেখা হয়নি, আর আমি বলতে পারবো না ও এখনো কেন আসেনি। ঠিক আছে, বাদ দাও, আমি তোমাদের রোল কলগুলো ডেকে নিচ্ছি, তারপর পড়া স্টার্ট করব। ঠিক আছে? রোল নম্বর 1 পুটি প্রধান। উপস্থিত স্যার। রোল নম্বর 2 বিটকেল বাটপার। উপস্থিত স্যার। রোল নাম্বার 3 ফুটো। ফুটো তো আজকে আসেনি। তো রোল নাম্বার 4 টাকলা তালুকদার। উপস্থিত স্যার। স্যার আসবো? আয় ভেতরে আয়, বস আগে, তারপর তোর সাথে কথা আছে। বল, স্কুলে আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না স্যার, যে গাড়িতে উঠেছিলাম কিছু দূর আসলো, এসে বলে তেল শেষ হয়ে গেছে। আবার সেই পেট্রোল পাম্পে গেল, পেট্রোল পাম্প থেকে তেল ভরলো, ভরে তারপর আসলাম। এই করতে গিয়ে স্যার একটু দেরি হয়ে গেল। এই তোর বাড়ি থেকে স্কুল মাত্র 200 মিটারের রাস্তা, তার জন্য আবার গাড়ি লাগে? কোন গাড়িতে আসিস তুই? স্যার রিক্সায় আসছিলাম স্যার। এই হতভাগা, রিক্সায় আবার কবে থেকে পেট্রোল লাগে? হ্যাঁ আগে না স্যার, ব্যাপারটা ঠিক তা নয়। আমি আজকে একটু দুঃখে রয়েছি স্যার। বাড়িতে ওই আমার সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল তো, দুভাগ হলো স্যার আজকে। সেই জন্যই চিন্তা ভাবনা করতে করতে আসছিলাম, একটু দেরি হয়ে গেল আসতে। তার মানে কি তোদের বাড়ির সম্পত্তির ভাগাভাগি হয়ে গেল? মানে ব্যাপারটা তো বুঝলাম না। না স্যার, ব্যাপারটা তা নয়। আসলে কালকে আমার ভাই হয়েছে তো, সেই জন্যই বলছিলাম আর কি। সব নাশ করেছে, এইটুকু বয়স থেকে সম্পত্তির ভাগাভাগি। এই তুই আজকে সব পড়া দিবি। তোর বদমাইশি আজকে বের করব আমি। বল, দুর্বল মানে কি বল? দুর্বল মানে? দুর্বল মানে হচ্ছে দূর থেকে যে বলানো হয় তাকে দুর্বল বলা হয়। বাহ 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 বাহ, দারুণ উত্তর দিয়েছিস। হ্যাঁ, এবার বল, চড়ুই ভাতি মানে কি বল? স্যার চড়ুই ভাতি? হ্যাঁ, আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সেই চড়ুই ভাতির কথা স্যার। ছোটবেলায় অনেক চড়াই আসতো বাড়িতে, সেই বাবা মার কাছ থেকে অল্প করে ভাত নিয়ে এসে ওদেরকে দিত, আমার টুক 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 করে খেত। এটাকেই স্যার চড়ুই ভাতি বলে। কি ভালো লাগলো স্যার সেই ছোটবেলাকার কথা বললেন আপনি। আরে বাপ রে বাপ, কোত্থেকে পাচ্ছিস রে সব উত্তর? আমার তো মাথা ঘুরছে রে। দাঁড়া, তোকে আমি লাস্ট একটা সুযোগ দেবো, লাস্ট একটা কোশ্চেনই তোকে করব। এর যদি ঠিক উত্তর দিতে পারিস তাহলে তুই ক্লাসে বসবি, নাহলে সোজা বাড়ি চলে যাবি, যেখান থেকে এসছিস সেখানে চলে যাবি। আচ্ছা বলতো এবার, বনভোজন কাকে বলে? স্যার এটা তো খুবই সোজা স্যার। আগের উত্তরগুলো দিলাম সুন্দরভাবে, সেগুলো বলছেন আপনি ভুল হয়েছে। ঠিক আছে, এই উত্তরটাও শুনুন তাহলে। বনে গিয়ে যে ভজন গায় তাকে বনভোজন বলে। তুই এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়। কেন স্যার, সবই তো ঠিকঠাক উত্তর দিলাম, তা আবার কাছে আসতে বলছেন? হ্যালে বিটকেল, আজকে তো ফুটোর হয়ে গেল মনে হয়। স্যার আজকে ভালোই দেবে মনে হচ্ছে ফুটোকে। আরে টাকলা চুপ কর চুপ কর, শুনতে পারলে আমাদেরও ধরবে, এমনিতেই আমাদের পড়া হয়নি।
ফুটোর উপর দিয়ে গেছে, ছেড়ে দে, চুপচাপ থাক। বনে গিয়ে যে ভজন গায় তাকে বনভোজন বলে? হ্যাঁ, এই আমাকে শোনাচ্ছিস? এই হচ্ছে উত্তর? আজকে তোর একদিন কি আমার একদিন। সোজা বাড়ি যাবি, হ্যাঁ, মার খেয়ে। তারপর কালকে বাবাকে নিয়ে এখানে আসবি, আর না হলে মাকে নিয়ে আসবি, না হলে স্কুলেই আসবি না। তোকে কি করে টিসি দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। পড়াশোনার নামে এইসব হচ্ছে? বনে গিয়ে ভজন? আরে বাপ রে বাপ। ও স্যার, লাগছে লাগছে স্যার, সব চুল উঠে যাবে স্যার, আর একটাও থাকবে না স্যার। এবার স্যার পড়াশোনা করবো, অত চিন্তা করতে হবে না। কালকে একটু অসুবিধা হয়েছিল তোর শুনলেনি, যার জন্য পড়াটা হয়নি, মাথাটাও ঠিকঠাক কাজ করছিল না। স্যার ছাড়ুন স্যার, এবার পড়া করে আসবো। স্যার ভুল হয়ে গেছে, আর হবে না স্যার, আর হবে না স্যার, ছাড়ুন।